কাজী মুআজ্জাজ হাজিরিন, কোন ব্যক্তি নফসের তাড়নায় যৌবনের প্রচলনায় পড়ে যদি জিনায় লিপ্ত হয়, ওই ব্যক্তি শুধু নিজের ক্ষতি করলো তা নয়, তার বংশকে সে বিনষ্ট করে দিল, তার সন্তানের হক নষ্ট করলো, তার নাতিপুতির হক নষ্ট করলো, সে যেন বংশের মধ্যে একটা কালো বীজ ঢুকায় দিল। কথা বলেন ঠিক কি না? এই জন্য ইসলাম জিনার ক্ষেত্রে আইন দিয়েছে, কেউ যদি বিবাহিত নারী পুরুষ যদি ব্যভিচারে লিপ্ত হয়, ইসলামের আইন হলো তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। বলেন কি দিতে হবে? কেউ যদি 10,000 কোটি টাকা চুরি করে, তার শাস্তি কি? হাত কাটা। বলেন কি? 1 ট্রিলিয়ন কোটি টাকা যদি চুরি করে, তার শাস্তি কি? হাত কেটে দেওয়া। গোটা বাংলাদেশ যদি চুরি করে, তার শাস্তি কি? ইসলামের কাছে কোটি কোটি সম্পদ নয়, গোটা দুনিয়ার চিন্তা ইসলামের কাছে মানুষের ইজ্জত, চরিত্র, সম্ভ্রম মানুষের আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। কথা বলে ঠিক কি না? সেই জন্য মিলিয়ন মিলিয়ন কোটি টাকা চুরি করলে তার সর্বোচ্চ শাস্তি হাত কাটা। আর মানুষের ইজ্জত সম্ভ্রমের দিকে কেউ হাত বাড়ালে তার হাত কাটা নয়, বরং তার গলা কাটতে হবে, তাকে হত্যা করতে হবে। কথা বলে ঠিক কি না? যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে জিনার যে আইন আল্লাহ পাক যে শাস্তি দিয়েছেন, এই শাস্তি দিয়ে জিনার শাস্তি যতদিন না দেওয়া হবে, চুরি ডাকাতি জিনা ব্যভিচারী বন্ধ হবে না। কথা বলেন ঠিক কি না? কাজেই কোরআন মানা দরকার আছে না নেই? কোরআন শুধু শুনলে হবে না, মানতে হবে? চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আপনাকে আল্লাহর কালাম থেকে কথা শুনতে রাজি আছেন? এই কোরআন সম্পর্কে আমাদের কিছু ধারণা থাকা দরকার। মুসলমানদের শ্রেষ্ঠ দৌলত, শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে আল্লাহর কালাম। সুবহানাল্লাহ বলেন। কোন একজন অমুসলিমের কাছে যদি আপনি ইসলামের সৌন্দর্য তুলে ধরতে চান, কোন একজন কাফির মুশরিকের সাথে যদি আপনি আপনার ধর্ম নিয়ে যদি আলোচনা করতে চান, যদি আপনি আল্লাহর কথা বলেন, নবীর হাদিসের কথা বলেন, তারা এগুলো গুনবে না, গুরুত্ব দিবে না। ঠিক কি না? এই জন্য অমুসলিমদের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরার জন্য অমুসলিমদেরকে আগে নিয়ে আসতে হবে আল্লাহর কালামের কাছে। বলেন কোথায়? অমুসলিমকে বলেন, ভাই এটা এমন একটি কিতাব, এই কিতাবের বিষয়, এই কিতাবের মুজিজা, কিতাবের অলৌকিকত্ব যদি তুমি দেখো, পড়ো, বুঝো, তুমি আত্মসমর্পণ করতে বাধ্য হবা। হ্যাঁ, আসলে এই কিতাব কোনো মানুষের পক্ষে লেখা সম্ভব নয়। আল্লাহু আকবার বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে পৃথিবীতে এসেছিলেন, সেই যুগে এরকম বিজ্ঞানগার ছিল না, ল্যাব ছিল না, মাইক্রোস্কোপ যন্ত্র ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ব্যক্তি এত সুন্দর তথ্যবহুল কিতাব লেখা তার পক্ষে সম্ভব না। কথা বলে ঠিক কি না? যেমন আজকের যুগের বিজ্ঞানীরা তারা বলে পৃথিবী ঘোরে, চাঁদ ঘোরে, সূর্য ঘোরে, বলে কি বলে না? পৃথিবী 24 ঘন্টা একবার সূর্যের যেই দিক থাকে, পৃথিবী তার জায়গা থেকে 24 ঘন্টা একবার ঘোরে। এই জন্য 24 ঘন্টার মধ্যে এক ভাগ, যে ভাগে সূর্য যেদিকে থাকে ওই দিকে দিন, অপর দিকে রাত। আবার সূর্যের ঘুরে পৃথিবী ঘুরে, যেই পাশে সূর্যের আলো নাই সেই দিকে রাত। কথা বলে ঠিক কি না? পৃথিবী তার জায়গা থেকে, মনে করুন এই লাইটটা সূর্য আর এটা পৃথিবী, সূর্য ওখানে আস, পৃথিবী এখানে আস, পৃথিবী এখানে 24 ঘন্টায় একবার ঘোরে। কয় ঘন্টা? 24 ঘন্টায় পৃথিবী একবার ঘোরে। এই জন্য যেই 12 ঘন্টায় সূর্যের আলো এই পাশে পড়ে, এই পাশে দিন, এই পাশে রাত। আবার 12 ঘন্টা পরে এই পাশ যখন এই পাশে আসে, তখন এই পাশে হয়ে যায় দিন, এই পাশে হয়ে যায় রাত। ঠিক কি না? আবার সূর্য তার জায়গায় সে ওখানে দাঁড়ায় থাকে না, সূর্য তার নিজ অক্ষে ঘুরে, সূর্য তার জায়গা ঘোরে, সূর্য এখান থেকে ঘুরে ঘুরে নিচ দিয়ে ঘুরে আবার এই জায়গায় আসতে তার সময় লাগে 365 দিন। আল্লাহু আকবার বলেন। বিজ্ঞানীগণ বলেন পৃথিবী ঘোরে, চাঁদও ঘোরে, সূর্য ঘোরে, অথচ 1000 বছর আগে আল্লাহর কালামে আল্লাহ পাক বলেন ও কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন। সব ঘোরে, চাঁদও ঘোরে, সূর্য ঘোরে। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ব্যক্তি 1500 বছর আগে
তিনি কোনো ব্যক্তির কাছে পড়েন নাই, কোনো প্রতিষ্ঠানে পড়েন নাই, বিজ্ঞানের কোনো লেশমাত্রা যে যুগে ছিল না, সেই যুগের মানুষ হয়ে আসমান জমিন সম্পর্কে, জীব প্রাণী সম্পর্কে, প্রকৃতি সম্পর্কে এগুলো তথ্য তার পক্ষে দেওয়া কি নির্ভুলভাবে সম্ভব? কাজেই কোরআনের আশ্চর্য দেখে অমুসলিমরা মানতে বাধ্য হবে, হ্যাঁ আসলেই কোরআন মানুষের লেখা। যখন মানুষ কোরআনের ব্যাপারে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যখন আত্মসমর্পণ করবে, কোরআন মানুষের কেতাব লেখা কিতাব নয়, এটা যখন কোন মুসলিম যখন মেনে নিবে, তখন তাকে জিজ্ঞেস করো, ভাই এবার কোরআনকে জিজ্ঞেস করো, আমরা কি, স্রষ্টা কি, পৃথিবী কি, কেন আসছি, কোথায় যাব? কোরআন তোমার জীবনের খুলে খুলে সব প্রশ্নের জবাব দিয়ে দিবে। কোরআন হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মুজিজা। আল্লাহ পাক যুগে যুগে বিভিন্ন নবী রাসূলকে আল্লাহ মুজিজা দিয়েছেন, কাউকে একটা, কাউকে দুইটা। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, আল্লাহ পাক আমার আপনার রাসূলকে কম পক্ষে 4000 মুজিজা দিয়েছেন। কত মুজিজা? অন্য নবীদেরকে আল্লাহ পাক যে মুজিজা দিয়েছেন, নবীরা ইন্তিকাল করেছেন, মুজিজা শেষ হয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক যে লাঠি দিয়েছিলেন, ওই লাঠি মুসা আলাইহিস সালাম কখনো এটাকে সাপ বানাইতেন, ছেড়ে দিলে সাপ হয়ে যাইতো, ব্রিজ হয়ে যাইতো, ঠিক কি না? কিন্তু মুসা আলাইহিস সালাম ইন্তিকাল করেছেন, লাঠির মুজিজা শেষ। লাঠির মুজিজা কি? হযরত ঈসা আলাইহিস সালামকে বলা হতো ঈসা রূহুল্লাহ। তিনি যখন কোনো ব্যক্তির সামনে গিয়ে মৃত ব্যক্তিকে যখন বলতেন কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়ায় যাও, মৃত ব্যক্তি আল্লাহর হুকুমে তিনি জীবিত হয়ে দাঁড়ায় যাইতেন। আল্লাহু আকবার বলেন। হযরত ঈসা আলাইহিস সালাম কোন কুষ্ঠ রোগীর গায়ে যখন হাত দিতেন, সাথে সাথে আল্লাহর কুদরতে আল্লাহ পাক তাকে ভালো বানায় দিতেন। ঈসা আলাইহিস সালাম ইন্তিকাল করেছেন, তার মুজিজা শেষ। মুসা আলাইহিস সালাম মারা গেছেন, তার লাঠির মুজিজা শেষ, ঠিক কি না? আমার আপনার রাসূলকে আল্লাহ পাক কমপক্ষে 4000 মুজিজা দিয়েছেন। বলুন কত? 4000 মুজিজার মধ্যে শ্রেষ্ঠ মুজিজা হলো আল্লাহর কালাম। কালামের মুজিজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাত গ্রহণ করেছেন, হায়াতুন নবী হিসেবে রওজা শরীফে আল্লাহর রাসূল আছেন, কিন্তু আল্লাহর কালামের মুজিজা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে অটল থাকবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কালামের মুজিজা কেমন? এই কোরআন এমন একটি কিতাব, আল্লাহ পাক বিশ্ব মানবতার কল্যাণের জন্য আল্লাহ পাক 104টি কিতাব নাজিল করেছেন। বলেন কয়টি? 104টি কিতাবের মধ্যে সব কিতাব হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। আর এই কোরআন শুধু কিতাবুল্লাহ নয়, বরং কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহর জবানের ভাষা। আল্লাহু আকবার বলেন। এই কোরআনের দাম এত বেশি, এই কোরআনের মর্যাদা এত বেশি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলছেন এই কোরআন আমি নাজিল করেছি, এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ পাক নিয়েছি। কে নিয়েছেন? আমার দিকে খেয়াল করেন। ছোট্ট বাংলাদেশ ৫৬,০০০ বর্গ মাইলের দেশ, বাংলা ভাষাভাষী মানুষ, ঢাকার মানুষ বাংলায় কথা বলে কিন্তু শুনতে অন্যরকম, টাঙ্গাইল মানুষ তারা বাংলা বলে কিন্তু শুনতে আরেক রকম, নোয়াখালীর মানুষ তারাও বাংলা বলে তারপরে শুনতে আরেক রকম, চিটাগাংয়ের মানুষ তারাও বাংলা বলে তাদেরটা আরেক রকম, পাবনা অঞ্চলের মানুষ বাংলায় বলে তাদেরটা আরেক রকম। পার্থক্য আছে না নাই? বরিশালের ভাষার কণ্ঠ এক রকম, বগুড়ারটা আরেক রকম, রংপুরেরটা আরেক রকম, ঠিক কি না? আল্লাহর কালাম তামাম পৃথিবীব্যাপী, কি আরব অনারব, কি ইউরোপ, কি পাশ্চাত্য, কি দক্ষিণ এশিয়া, যেখানে যান না কেন আল্লাহর কালামের বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত কোথাও তার কোনো পরিবর্তন নাই। আল্লাহু আকবার। কাজে এই কোরআন সংরক্ষণ করেছেন কে? আজকে পৃথিবীতে তাওরাত আছে, জবুর আছে, একই লাইব্রেরিতে তাওরাত খুঁজে দেখবেন একটার সাথে আরেকটার মিল নাই। দুই তাওরাত দুই রকম, তিনটা তাওরাত তিন রকম। কিন্তু আল্লাহর কালাম, কি বাংলাদেশ, কি ভারত, কি পাকিস্তান, কি দুবাই, কি নেপাল, তামাম পৃথিবীতে কোরআনের কোনো পার্থক্য আছে কি? সংরক্ষণ করেছেন কি? এই দেশে 190 বছর ব্রিটিশেরা 190 বছর ভারতবর্ষে জুলুম করেছে, নির্যাতন করেছে।
লক্ষ লক্ষ কোরআনের কপিকে জ্বালিয়ে দিয়েছে, লক্ষ লক্ষ হাফেজে কোরআন আলেমে দ্বীনকে হত্যা করেছে। কথা বলেন ঠিক কি না? দিন শেষে জালিমের গোষ্ঠীগুলো ভারতবর্ষ থেকে ভাগতে বাধ্য হয়েছে, কিন্তু আজকে বাংলাদেশে, ভারতবর্ষের ছোট্ট একটা ভূখণ্ড বাংলাদেশে এখন প্রায় 4 লক্ষের উপরে কোরআনের হাফেজ আমাদের দেশে আছে। আলহামদুলিল্লাহ বলেন। সংরক্ষণ করেছে কে? আজকে পৃথিবীতে কোরআন ছাড়া 7 বছরের বাচ্চাকে, 8 বছরের বাচ্চাকে একটা ইংলিশ নোটবুক, ভিন্ন ভাষী একটা বই মুখস্থ করতে দেন, দেখবেন 100 বছরও পারা সম্ভব না, ঠিক কি না? কিন্তু আল্লাহর কালাম, আল্লাহর কালাম, আল্লাহর কালাম এমন মুজিজাপূর্ণ, 7 বছরের বাচ্চা এমনও আছে 30 দিনে হাফেজ হয়ে গেছে, 2 মাসের মধ্যে কোরআন হেফজ করে ফেলেছে। কি আজব ব্যাপার! কোরআন সংরক্ষণ যিনি করেছেন তিনি কে? কাজেই কোরআন মানা দরকার আছে না নাই? আমার বন্ধুরা, কালাম কেমন কিতাব, আল্লাহ পাক বলেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। জোরে বলেন আল্লাহু আকবার। আসমান জমিনের মালিক আল্লাহ পাক বলেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। পৃথিবীর মানুষ কেন লক্ষ্য করে না উটের দিকে, উটের শাবকের দিকে, যে আল্লাহ পাক উটকে কিভাবে তৈরি করেছেন? কার কথা? বিজ্ঞানীগণ বলেন উটের মধ্যে আল্লাহ পাক এমন একটা রিজার্ভ ট্যাঙ্কির ব্যবস্থা আল্লাহ পাক তার দেহের মধ্যে করেছেন। উটকে যদি বন্দি করে রাখা হয়, 1 মাস যদি পানিও না দেওয়া হয়, উট কিচ্ছু হয় না, উট সুস্থ অবস্থায় থাকতে পারে। এই মরুভূমির জাহাজকে এইরকম মরুভূমির মধ্যে যদি পানি পাওয়া না যায়, মরুভূমির জাহাজ যেন মরুভূমির মধ্যে পানিহীন উত্তপ্ত জমিনে যেন চলতে পারে, ওই রকম ভাবে উটকে তৈরি করেছেন। বলুন তিনি কে? আল্লাহ পাক বলেন ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। মানুষ কেন লক্ষ্য করে না আসমানের দিকে আল্লাহ পাক খুঁটিবিহীন কিভাবে তাকে উত্তোলন করেছেন? সুবহানাল্লাহ বলেন। বিজ্ঞানীগণ বলেন এই পৃথিবীতে, যে পৃথিবীতে আমরা বসবাস করি, পৃথিবীর চাইতে 1 গুণ নয়, 2 গুণ নয়, 10 গুণ নয়, 13 গুণ নয়, 13,000 নয়, 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য। আল্লাহু আকবার বলেন। কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড় সূর্যকে যে আল্লাহ পাক মহাশূন্যে ঝুলিয়ে রেখেছেন। নিচে কোনো খুঁটি দিয়েছেন? উপরে রশি দিয়ে বাঁধা আছে? তাহলে মানুষ সামান্য এই কাপড়ের সামিয়ানাকে রাখার জন্য কত পিলার ব্যবহার করেছি। আল্লাহ পাক এত বড় সূর্যকে মহাশূন্যে ঝুলিয়ে রেখেছেন, সেই আল্লাহ পাক এখনো আছেন না নাই? যে আল্লাহ পাক খুঁটিবিহীন এত বড় সূর্যকে, পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্যকে ঝুলিয়ে রাখতে পারেন, মুমিন ওই আল্লাহ পাক চাইলে তোমার আমার মতো সলিমুদ্দিনে 50 ওয়াক্ত নামাজ আল্লাহ পড়াইতে পারতেন কি না? কাজে এই সূর্যকে মহাশূন্যে ঝুলিয়ে রেখেছেন কে? আল্লাহ পাক বলেন মানুষ কেন লক্ষ্য করে না ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। যে আল্লাহ পাক কিভাবে খুঁটিবিহীন আসমানকে উত্তোলন করে রেখেছেন। ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। মানুষ কেন লক্ষ্য করে না পাহাড়ের দিকে আল্লাহ পাক জমিনে পেরাক হিসেবে পাহাড়কে আল্লাহ মেরে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। পাহাড় কে বানিয়েছেন? পৃথিবীতে মানুষ যখন পানি সেচ দেয়, গ্রামের কৃষক লোকরা যখন পুকুর সেচে, পুকুরের পানি যখন সেচতে হয়, মানুষ মেশিন বাড়ি থেকে পুকুর পাড়ে নিয়ে সেট করে কিনা? এই মেশিন সেট করার সময় মেশিনের সামনে পিছনে কয়েকটা রড, লোহার রড মাটিতে গেড়ে দেয়। গাড়ে কি গাড়ে না? রড গেড়ে দিয়ে রশি দিয়ে রডের সাথে মেশিন বাঁধে, যাতে করে মেশিন দৌড়াদৌড়ি না করে। বাঁধে কি বাঁধে না? রব্বুল আলামিন কালামের মধ্যে বলেন ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। এরা পৃথিবীর মানুষ, আমি আল্লাহ এই পৃথিবীকে স্থির রাখার জন্য, পৃথিবীর ভারসাম্য বজায় রাখার জন্য আমি আল্লাহ পাহাড়কে পেরাক হিসেবে আমি আল্লাহ জমিনে মেরে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। গড়েছো তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। গড়েছো তুমি এই পৃথিবী জাহান,
তুমি অসীম, তুমি মহান, তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজামি। আমি তোমাকে দেখি, আমি তোমাকে খুঁজি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। আল্লাহু আকবার। এ মুমিন, তুমি ঘুমাও, সূর্য আলো দেয়, আসমান থেকে বৃষ্টি নাজিল হয়। এ মুমিন, এটা এমনি এমনি হয় না। যিনি একজন চালক আছেন, যিনি দুনিয়া আসমান জমিন চালায়, তিনি কে? একজন হুজুর তার ছোট বাচ্চাকে নিয়ে, কয়েকজন মুসল্লিকে নিয়ে একটা দাওয়াতে গেছি। নির্দিষ্ট সেই বাড়িতে যাওয়ার পরে ঘরের মধ্য থেকে মহিলা বলতেছে, হুজুর অমুকের আব্বা বাজারে গেছে, এখনো ফিরে নাই, কেন যেন দেরি হচ্ছে। পাশের রুমের দরজাটা খোলা আছে, আপনারা রুমের মধ্যে প্রবেশ করে দোয়া পড়েন। হুজুর কয়েকজন মুসল্লি নিয়ে দোয়া করলেন, দোয়া শেষ হয়ে গেল। এবার ঘরের মধ্যে যে মহিলা ঘরের মধ্যে যে পর্দার নিচ দিয়ে ভাতের বল দেয়, তরকারির বাটি দেয়, ডাউলের বাটি দেয়, মুরগির বাটি দেয়। আর হুজুররা নিয়ে মুসল্লিদেরকে নিয়ে রুমের মধ্যে বসে খানা খায়। খানা খাওয়ার শেষ পর্যায়ে হুজুরের ছোট্ট ছেলে বলছে, আব্বা এমন একটা পর্দা আমাদের বাড়িতে কিনিয়েন। কেমন আব্বা? কয় আব্বা কি জন্য কিনবো? কি সুন্দর পর্দার নিচ দিয়ে গরম ভাত আসতিছে, গরুর গোশতের বাটি আসতিছে, মুরগির গোশত আসতিছে, ইলিশ মাছ আসতিছে। ও আব্বা এমন একটা পর্দা কিনলে আমাদের ঘরেও তো পর্দার নিচ দিয়ে ভাত আসবে, তরকারি আসবে। হুজুর ডাক দে বলে, বেটা ভাত তরকারি তো পর্দায় দেয় না, পর্দার ওপারে একজন মহিলা আছে, মানুষ আছে, সে দেয়, ঠিক কি না? মুমিন তুমি দেখো, যদিও আমি কামাই করে খাই, কিন্তু তুমি খাও না, তোমারে খাওয়াই, বলুন তিনি কে? তুমি যে হাত দিয়ে কাজ করো, হাত কার দেওয়া? আলাম নাজআল লাহু আইনাইন, এ মানুষ যেই চোখে দেখো, আল্লাহ পাক বলেন চোখটাকে আমি আল্লাহ দেই নাই। ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন, যে জবান দিয়ে কথা বলো, এটাকে আমি আল্লাহ দেই নাই। বলেন এগুলো কার দেওয়া? এনি মুখারাম ব্যক্তি, তোমার হাত যদি না থাকতো, চোখ যদি না থাকতো, জবান যদি না থাকতো, কেউ তোমাকে কি শান দিত না, কেউ তোমাকে মেম্বার বানাইতো না, কেউ তোমার খেতা বানাইতো না। কথা বলে ঠিক কি না? কাজে হাত পা জবান যিনি দিয়েছেন তিনি কে? সূর্যের আলো যদি আল্লাহ না দিত আমরা কি বাঁচতাম? অক্সিজেন যদি আল্লাহ না দিত আমরা কি বাঁচতাম? মাটির নিচে পানি যদি আল্লাহ পাক না দিতেন আমরা কি, পানি না পেলে আমরা কি বাঁচতাম? কাজে পৃথিবীকে সুস্থ রাখার জন্য যিনি পৃথিবীকে সাজিয়েছেন, আর এই পৃথিবীকে স্থির রাখার জন্য যিনি পাহাড়কে প্যারাক হিসেবে মেনেছেন, বলুন তিনি কে? এই পাহাড় শক্ত না নরম? আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে স্থির রাখার জন্য যে পাহাড়কে প্যারাক হিসেবে মেনে দিয়েছেন আল্লাহ পাক, ওই পাহাড় সম্পর্কে বলেন, শোনো মানুষেরা, আল্লাহ পাক বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহু আকবার বলেন। এ বিশ্বের মানুষেরা, আমি আল্লাহ পাক কোরআন যদি মানুষের উপরে নাজিল না করে, শক্ত বস্তু পাহাড়ের উপরে যদি আমি আল্লাহ নাজিল করতাম, এই কোরআনের ওজন, কোরআনের ভার সহ্য করতে না পেরে পাহাড় বিদীর্ণ হয়ে যাইত, পাহাড় গলে যাইত, ভেঙে যাইত। আল্লাহু আকবার বলেন। কাজী এই শক্ত, এই বিশাল ভারী ওজনের কালাম পাহাড়ের উপরে নাজিল করলে পাহাড় গলে যাইত। এই কালাম শেখা, কালাম মানা, কালাম দিয়ে জীবন গড়ার দরকার আছে না নাই? সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? কোরআন শিখাও ছেলে মেয়েকে। ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে ইসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে। ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে ইসান। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে। কথা বলেন ঠিক কি না?
ভেগে যাবে মর্দুদ শয়তান, ভেগে যাবে মর্দুদ শয়তান, রাখিবে ঈমান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে এহসান। কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? এখানে আপনারা যারা আছেন, যারা আসেন নাই, তাদের তুলনায় আপনারা তাকওয়াবান, ভদ্র, এই জন্য আপনারা এসেছেন, ঠিক কি না? এই আপনারা যারা ভালো, আপনাদেরকে যদি জিজ্ঞেস করি কারা কারা আছেন, কোরআনের ছোট্ট সূরা সূরা ইখলাসের অর্থ কারা পারি? 10 জন লোক পাওয়া যাবে বলে আমার মনে হয় না। কথা বলেন। কোরআনের ছোট্ট সূরা সূরাতুল ইখলাস মাত্র 1 লাইনের সূরা। যদি জিজ্ঞেস করি কারা কারা আছেন এই সূরা কাউসারের অর্থ কারা কারা জানি, অধিকাংশই পারবো না। কথা বলেন। তার কারণ কি? কারণ এই কোরআন আমাদের ব্যবসাতে লাগে না, চাকরিতে লাগে না, ঘরে লাগে না, রাষ্ট্রে লাগে না। এই জন্য আজ মুসলমান কোরআন ধরারও চেষ্টা করে না, মানারও চেষ্টা করে না। আজকে যদি কোরআন দিয়ে সমাজ চলতো, রাষ্ট্র চলতো, কোন রায় দেওয়ার আগে আসামি পক্ষ তারা রাত্রে বেলা না ঘুমায়া কোরআন নিয়ে গবেষণা করত, না জানি কালকে কি রায় আসে কোরআন থেকে। যারা বাদী পক্ষ তারাও কোরআন নিয়ে গবেষণা করত, যারা বিচারক তারাও কোরআন নিয়ে গবেষণা করত, ঠিক কি না? আজকে কোরআন কোনো ক্ষেত্রে লাগে না। এই জন্য মানুষ এখন কোরআন জানা তো দূরে থাক, 20 বছর আগে আমার দেশের মা বোনেরা কোরআন যে তেলাওয়াত করত, আজকে সেই তেলাওয়াতটাও বন্ধ হয়ে গেছে। এই জন্য পৃথিবীর থেকে শান্তিও উড়াল দিয়ে চলে যাচ্ছে। ইলিশ মাছের দাম আগের চেয়ে কম না বেশি? গরু গোশতের দাম, কিন্তু আগের ঘ্রাণ আছে, স্বাদ আছে, এগুলো দেওয়ার মালিক কে? কাজী আল্লাহর কোরআন মানবেন না, কোরআনের গুরুত্ব দিবেন না, আর শান্তি খুঁজবেন, এটা কি মামু বাড়ির আবদার? কাজী কোরআন মানা পড়ার দরকার আছে না নাই? পড়বো ইনশাআল্লাহ।